আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ কিংবা ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে সেমাই কিন্তু একটি মজাদার ডেজার্ট। বিশেষ করে ঈদে তো সেমাই ছাড়া চলেই না। যেন ঈদই অসম্পূর্ণ থেকে যাবে। তো ছোটবেলায় আমার মাকে যেভাবে সেমাই রান্না করতে দেখতাম, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আসছে ঈদে এই রেসিপিটি ফলো করে সেমাই রান্না করলে এতটাই মজাদার হবে যেন খাবার শর্ট না পড়ে যায়। তো চলুন শুরু করি। প্রথমে একটি প্যান নিয়ে প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লম্বা সেমাই। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চিকন লম্বা সেমাই পাওয়া যায়। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করার চেষ্টা করবেন। সেমাইটিকে আমি লো মিডিয়াম হিটে ভাজতে থাকি। ভাজতে ভাজতে যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিই। এবার একটি পাতিলে 3 লিটার দুধ নিই। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা এলাচ ও দারচিনি এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে সুন্দর একটি ফ্লেভার হয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে গুঁড়ো দুধকে তরল দুধের সাথে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার জাল করতে থাকি। জাল করতে করতে দুধটা বলক উঠে আসলে চুলার আঁচটা একটু কমিয়ে নাড়তে থাকি। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, মানে মিষ্টি বেশি খেতে চাইলে বাড়িয়ে দেবেন, কম খেতে চাইলে কমিয়ে দেবেন। এবার মিডিয়াম হিটে জাল করতে থাকি। প্রায় আধা ঘন্টা লো মিডিয়াম হিটে জাল করার পরে দুধটা ঘন হয়ে আসলে এবার ঘিয়ে ভাজা সেমাইগুলো দিয়ে দিই। সেমাই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধের ভিতরে মেশাতে থাকি যেন সেমাই কোথাও দলা পাকিয়ে না যায়। এবার মিডিয়াম হিটে রান্না করতে থাকি। সেমাই প্রায় হয়ে আসলে এখন অপর দিকে অন্য একটি প্যান নিয়ে চুলায় দিই। প্যান গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিই। ঘি গরম হয়ে আসলে এর মধ্যে কয়েকটি কাঠবাদাম, কয়েকটি কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে কেটে নিই ও কিছু কিশমিশ দিয়ে দিই। এবার লো মিডিয়াম হিটে বাদামগুলো ভাজতে থাকি। বাদামগুলো ভাজা হয়ে আসলে রান্না হয়ে আসা সেমাইয়ের ভিতর দিয়ে দিই। ঠিক পাতলা ডাউল রান্নার সময় যেমন আমরা বাগার দিয়ে থাকি সেরকমভাবে এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এতে করে সেমাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবং প্রিমিয়াম একটি ভাইব আসে। তৈরি হয়ে গেল মজাদার দুধ সেমাই। এবার একটি পাত্রে ঢেলে উপর দিয়ে কালো কিশমিশ দিয়ে গার্নিশ করে পরিবেশন করি। তো রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে ফেলুন এই দুধ সেমাই এবং কমেন্টস করে জানান কেমন হয়েছে। ঈদ স্পেশাল আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।